السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله بكل قدم عبادة سنة وبنى له مدينة في الجنة ويمسي ويصبح مغفورا له وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار. وقال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو معينا أو محبا لا تكن خامسا، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق نبينا رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মাদ্রাসা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট বয়োবৃদ্ধ বিদ্যুতুল্লাহ সম্মানিত মুরব্বিগণ, হযরতে ওমরের উত্তরসূরি যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত মা ও বোনেরা, কচি কাচ্চা মাসুম বাচ্চারা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পর সকলের প্রতি শ্রেণী ভেদে স্নেহ, ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতের টুকরো পাঠ করেছি, নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যে দু চারটি কথা বলার চেষ্টা করব। শুরুতেই মহান মালিকের দরবারে প্রার্থনা করি, আসরের পর থেকে এ পর্যন্ত কোরআন থেকে যা কিছু আলোচনা হয়েছে এবং প্রধান বক্তা যা কিছু আলোচনা করবেন, আলোচনা হবে, সবটুকু থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রত্যেকের নিজের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে
একটি দ্বীনী কোরআন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমাজের সর্বশ্রেণীর মানুষের একান্ত সহযোগিতা উক্ত মাহফিলের আয়োজন করা হয়েছে। সেজন্য সেই দ্বীনী শিক্ষার গুরুত্ব, কোরআনের সাথে সম্পর্কের গুরুত্ব, মর্যাদা ফজিলত সম্পর্কেই সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব কোরআন থেকে, নবীজির হাদিস থেকে, যাতে করে কোরআনের সেই মর্যাদার অংশীদার আমরাও হতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নবীজির একটি হাদিস পাঠ করেছিলাম, যে হাদিসের মাঝে নবীজি স্পষ্ট ঘোষণা করতেছেন, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন ওয়া বানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোরআনের ইলম এর শিক্ষার গুরুত্ব যারা শিক্ষার্থী রয়েছে তারা যখন আলেমের কাছে যাওয়া আসা করে, আজকে মাহফিলে যারা এসেছেন, প্যান্ডেলের নিচে যারা বসেছেন, উদ্দেশ্য একটাই, আলেমদের মুখ থেকে, জবান থেকে কোরআনের দু চারটি কথা শোনা, তার উপর কিছু আমল করার চেষ্টা করা। এই উদ্দেশ্য ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে এখানে কেউ উপস্থিত হয় নাই। আপনাদেরকে উপস্থিত করার জন্য কেউ বাধ্য করে নাই। কোনো প্রশাসন আপনাদের উপর আইন জারি করে নাই যে এখানে যেতেই হবে, না গেলে গ্রেফতার করা হবে। কেউ না আসলে আপনাকে তিরস্কার করবে, খারাপ বলবে, এমনটিও না। বরং আপনারা যারা এসেছেন সবাই স্বপ্রণোদিত, ইচ্ছাকৃতভাবে, আগ্রহ নিয়ে রব্বে কারীমের ভালোবাসা, কোরআনের ঐকান্তিক ভালোবাসা, নবীজির হাদিসের কথা শোনার জন্য, নবীজির কথা শোনার জন্যই আপনারা এখানে এসেছেন। সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত হাদিসটি আমি পাঠ করলাম এজন্যই। নবীজি বলতেছেন, মা মিন মুতাআল্লিমিন, যে ব্যক্তি শিক্ষার উদ্দেশ্যে, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, কোন আলেমের কাছে যায়, আলেমের নিকটে যায়, আলেমের দরজায় যায়, আলেমের বাসায় যায়, আলেমের মাদ্রাসায় যায়, আলেমের মসজিদে যায়, আলেমের কাছে, তার উদ্দেশ্য হলো আলেমদের কাছ থেকে কিছু শিখবে। নবীজি এখনো বলেন নাই যে আলেমদের থেকে অনেক কিছু শিখতে পেল, এটা বলেন নাই। নবীজি বলতেছেন যে মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু, আরবি গ্রামারে ইখতালিফুর অর্থ হলো যায় আসে, যাওয়া আসা করতে থাকা, করে ফেলেছে, শিখে ফেলেছে অনেক, এরকম না। নবীজি বলতেছেন সে যাওয়া আসা করে, তার অভ্যাসটা হলো আলেমদের মজলিসে সে যায় আসে, আলেমদের নিকটে যায় আসে। দেখেন নবীজি এখানে বলতে যে এমনটি বলেন না একজন আলেম থেকে অনেক কিছু শিখলো, আলেমের সাথে খুব বেশি সম্পর্ক হলো, এমন হলো সে নিজেই অর্ধেক আলেম হয়ে যেত, এমনটি বলেন নাই নবীজি। নবীজি বলেছেন মোটামুটি কোন রকম এখন পর্যন্ত ভালো স্টুডেন্ট বা ছাত্র হতে পারে নাই, যাওয়া আসা মাত্র করে, অভ্যাস তার আলেমের কাছে সে যায় আসে। শুধু এতটুকুর মর্যাদা নবীজি বর্ণনা করতেছেন, ইয়াখতালিফু ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানা। নবীজি বলতেছেন এইরকম অভ্যাস যদি কোনো মানুষের থাকে, আলেমের কাছে যায় আসে, এখন পর্যন্ত ভালো ছাত্র হতে পারে নাই, টুকটাক কিছু শুনে আমল করার চেষ্টা করে, কিছু শেখার চেষ্টা করে, এই অভ্যাস যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, নবীজি বলতেছেন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি কদামিন, ওই ব্যক্তির প্রত্যেক কদমের বিনিময়ে ইবাদাতা সানাতিন, 1 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। আল্লাহ তাআলা 1 বছর আমল করলে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব তার প্রত্যেকটা কদমের বিনিময়ে লিখে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা এসেছি বাসা থেকে এই প্যান্ডেলে আসতে কয় কদম লেগেছে, কদম কি আমরা গণনা করেছি? কদম গণি নেই। তার মানে অসংখ্য, কি পরিমাণ লেগেছে হিসাব নেই। তার মানে হলো আল্লাহ তাআলা এখানে বোঝাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাচ্ছেন, ওই ব্যক্তি যে এসেছে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন যেই সওয়াবের কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। কদমের যেহেতু হিসাব নাই, তাহলে সওয়াবেরও হিসাব নাই। আচ্ছা, এরপরে দেখেন, এই জায়গায় শেষ করে দেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ। নবীজি বলতেছেন 1 কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব এটাই নয় শুধুমাত্র, বরং ওই ব্যক্তির প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর তৈরি করে দেন। নবীজি এটা বলেন নাই যে তার জন্য জান্নাতে একটা ঘর দেন। একটা ঘর, এরকম অনেকগুলো ঘর মিলে হয় একটা মহল্লা, এরকম অনেকগুলো মহল্লা মিলে হয় এক একটা অঞ্চল, অনেকগুলো অঞ্চল মিলে হয় হলো একটা শহর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তাহলে ঢাকা শহর এটা অনেকগুলো এলাকা মিলে, অনেকগুলো শত শত ওয়ার্ড মিলে তারপরে হলো একটা শহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াবানা লাহু মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এক একটা কদমে এক একটা কইরা শহর বানায়। তাহলে কি পরিমাণ আমার আপনার আল্লাহ তাআলা সব রেখেছেন আলেমের কাছে যাওয়া আসা, মাদ্রাসায় যাওয়া আসা, সন্তানকে দিয়ে যাওয়া, সন্তানকে নিয়ে যাওয়া, এই যে একটা ঝামেলা কষ্ট মেহনত আপনি করতেছেন, এই মেহনত আমার আল্লাহ তাআলা সামান্য একটু মেহনতকে আমার আল্লাহ তাআলা বাদ দেন নাই যে অমুক দিনের মেহনত বাদ দিলাম, অমুক দিনের কিছুটা বাদ দিলাম, এতটুকু ধরলাম, এমনটি নয়। বরং আল্লাহ নবী বলতেছে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা হিসাব করে তার জন্য সব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। কদমের যখন হিসাব করা হয়, নবীজি যখন বলেছেন যে প্রত্যেকটা কদমে কদমে তার হিসাব করা হবে, কদমে কদমে যখন হিসাব করা হয় তখন বোঝা গেল বান্দা তার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সে যে আসছিল, সন্তান প্রত্যেকটা কদম কদম দিয়েছে, মাদ্রাসায় এসেছে, সন্তানের জন্য ওই সওয়াব লেখা হবে, ওই সওয়াব বাবার জন্য দেওয়া হবে। বাবা আগায়া দিয়ে গিয়েছে সন্তানকে, বাবা যতগুলো কদম দিয়েছে বাবার প্রত্যেকটা কদম কদম সংরক্ষণ করা হবে। যদিও বাবা নিজে কোনোদিন গুনে নাই কয় কদম আজকে হাইটা মাদ্রাসা আসলাম, মাদ্রাসা থেকে কয় কদম ফিরা বাড়িতে গেলাম, সন্তানকে নিয়ে গেলাম, বাবা এই হিসাব করে নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন দয়ালু আল্লাহ যে বান্দার প্রত্যেকটা কদমের হিসাব পর্যন্ত আমার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। কোনোটাই বাদ দিবেন না, কোনোটাই এমনিতেই যাবেন না, হদি কোনোটাই চলে যাবেন না। আল্লাহ তাআলার কাছে সব কিছুর হিসাব আছে, সব কিছুর বিনিময় আল্লাহ তাআলার কাছে আছে, কোনোটার বিনিময় আল্লাহ তাআলা বাদ দিয়ে দিবেন না। আজকে কষ্ট করে এসেছেন, কষ্ট করে এখানে বসে আছেন, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঘড়ির কাঁটার সমস্ত হিসাবগুলো আমার আল্লাহর কাছে আছে না নাই? সবকিছু সংরক্ষিত থাকবে। কিয়ামতের ময়দানে আপনার সামনে যখন সবকিছু উপস্থাপন করা হবে, দেওয়া হবে, আপনি দেখে বলবেন যে এই সব এত সব তো আমি কামাই নাই। আমার আল্লাহ বলবেন যে না বান্দা, তুমি ঠিকই কামাই করেছো কিন্তু তুমি হিসাব রাখো নাই। আমি আল্লাহ পাই টু পাই হিসাব রেখেছি, হিসাব রেখে জমা করে রেখেছি। এবং তোমার নিয়ত যখন খালেস ছিল, তুমি যখন মুখলেস ছিলে, তখন তোমার এই সওয়াবকে আমি আল্লাহ তাআলা আরো হাজারো কোটি গুণ বেশি বৃদ্ধি করে আজকে যখন তোমার সামনে এনেছি, তখন তুমি দেখে হতভম্ব হয়ে গিয়েছো, অবাক হয়ে গিয়েছো যে এত সওয়াব আমি আবার কবে কামাই করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।